গিরগিটির মতো রং বদলায় না। কেকেআরের প্রসঙ্গে বড় বয়ান দিলেন এবার কেকেআরের প্রাক্তন কোচ। এবং একই সঙ্গে ১৩ বছর ধরে যে ক্রিকেটারে কেকেআরে গম্ভীর বাজি ধরেছে। তবে পুরোটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে এবছর কলকাতা নাইট রাইডার্সের সাথে ফের যুক্ত হয়েছেন গৌতম গম্ভীর। তবে তারপরই রীতিমতো ঘটছে ম্যাজিক। ইতিমধ্যে 7টি ম্যাচের মধ্যে 5টি জিতে জয়লাভ করেছে নাইটরা। শুধু তাই নয়, চলতি বছরে আইপিএলের ট্রফির অন্যতম দাবিদার হিসাবে মনে করা হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। তবে বিগত কয়েক বছরে কলকাতার টপ অর্ডারে খুব একটা ভালো পারফরমেন্স করতে না পারলেও চলতি বছরে কেকেআরের এই দুই ওপেনার সল্ট এবং সুনীল নারায়ণ দুর্দান্ত ছন্দে রয়েছে এবং তার পাশাপাশি মিডল অর্ডারে অধিনায়ক শ্রেয়স আয়ার থেকে শুরু করে অ্যান্ড্রে রাসেলও যথেষ্ট ভালো খেলছেন। আর সেই কারণেই একাধিক ম্যাচ 200-রও বেশি অনায়াসে করে ফেলছেন কেকেআর। তবে এমন অবস্থার জন্য সিংহভাগ কৃতিত্ব যাচ্ছে গম্ভীরের কাছেই, কারণ ভারতের এই প্রাক্তন ক্রিকেটার প্রতিপক্ষ দল অনুযায়ী স্ট্র্যাটেজি তৈরি করেন, টিমের প্লেয়ারদের সেইভাবে তৈরি রাখা এবং বোলিং বিভাগে শক্তিশালী করে তোলার বিষয়ে তিনি যথেষ্ট নজর দিয়েছেন। তবে এমনও তো অবস্থায় চলতি বছর কেকেআর সামগ্রিক পারফরমেন্সে মুগ্ধ করেছে এক পাকিস্তানি কোচকেও। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো একটা সময় ওই পাকিস্তানি কোচ যুক্ত ছিলেন কেকেআরের সঙ্গেও। তবে এখন কেকেআরে মুগ্ধ পাকিস্তানি কোচ। মূলত তিনি নাইটদের বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। শুধু তাই নয়, তার আমলে টিমের বোলিং পারফরমেন্স যথেষ্ট ভালো জায়গায় ছিল। পাশাপাশি তার অভিজ্ঞতা সাহায্য করেছিল তরুণ ভারতীয় বোলারদের। তবে এতক্ষণে হয়তো অনেকেই অনুমান করে ফেলেছেন ওই কোচের নাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা পাকিস্তানি কিংবদন্তি বাঁ-হাতি পেসার ওয়াসিম আকরমের কথা বলছি, যাকে বলা হয় রিভার্স সুইংয়ের মাস্টার। তবে এমনও তো অবস্থায় কেকেআরের খেলায় অত্যন্ত খুশি আক্রমণ। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে কেকেআর হলো তার টিম। তবে তার মতে সত্যি কেকেআরকে দেখে ভালো লাগছে। আমি বরাবরই কেকেআরকে সাপোর্ট করি, কারণ আমি ওই টিমের সাথে কাজ করেছি। সেই কারণে কেকেআর এখনও আমার টিম। আমি নাইটদের সমর্থক করি, তবে আমি গিরগিটির মতো রং বদলাই না। তবে কেকেআরের এই দুর্দান্ত পারফরমেন্সের পিছনে সবচেয়ে বড় কৃতিত্ব যে গম্ভীরের। তবে সেই বিষয়টিও খুব ভালোভাবে বুঝেছেন ওয়াসিম আকরম। তবে এমনও তো অবস্থায় এই প্রাক্তন পাক পেসার গম্ভীরের প্রশংসা করে জানিয়েছেন যে কেকেআরে গম্ভীরের যোগ দেওয়ার ফলে টিমে বিরাট একটা পরিবর্তন এসেছে। গম্ভীর কেকেআর ছেড়ে দেওয়ার পর মাত্র আর একবারই ফাইনালে উঠতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। এমনকি সেটা তারা হেরেও গিয়েছিল চেন্নাই সুপার কিংসের কাছে, কারণ পারফরমেন্স খুব একটা ভালো ছিল না। তবে এবার ওয়াসিম আকরম মনে প্রাণে চান এবার কলকাতা নাইট রাইডার্স খেতাব জিতুক, আর সেইভাবেই গম্ভীর টিমকে তৈরি করেছে বলে মনে করছেন ওয়াসিম আকরম। তবে এবার জানাবো 13 বছর ধরে যে ক্রিকেটারের জন্য কেকেআর গম্ভীরের বাজি ধরলেন। তবে তিনি হলেন সুনীল নারায়ণ, যিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। নারায়ণ তার স্পিনের জাদুর জন্য পরিচিত ছিলেন, কিন্তু গম্ভীর তাকে নিয়ে এমন বাজি খেলেছেন যে তিনি ব্যাটার হিসাবেও নাম করেছেন। তবে 13 বছর পর কেরিয়ারে প্রথম সেঞ্চুরি করলেন সুনীল নারায়ণ। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নামের পাশে হাফ সেঞ্চুরিও ছিল না তার, কিন্তু কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর নারায়ণের প্রতিভা দেখতে পেয়েছিলেন। তাকে ওপেনার হিসাবে চেষ্টা করে দেখলেন গম্ভীর। তবে আইপিএলে ওপেনার হিসাবে নারায়ণকে সফল বলা চলে, কারণ আইপিএলে সুনীল নারায়ণ 167টি ম্যাচে 111টি ইনিংসে তিনি মাত্র 5টি হাফ সেঞ্চুরি করেছিলেন। তবে তিনি ইডেন গার্ডেন্সে প্রথম সেঞ্চুরি করলেন মঙ্গলবার। তবে 2011 সালে সুনীল নারায়ণের টি-20 অভিষেক হয়।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরি ছিল না তার। তবে সেঞ্চুরি করতেও লেগেছে তার ১৩ বছর। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুনীল নারিন ৬৫ বলে ১৩টি চার ও ৬টি ছক্কা মেরেছে। ১১৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছেন এদিন সুনীল নারিন। তবে এই ইনিংসের সুবাদে কেকেআর স্কোরবোর্ড ২২৩ রান তুলতে সক্ষম হন। এছাড়া বোলিংয়েও সুনীল নারিন তার প্রতিভা দেখিয়েছেন। এদিন রাজস্থানের দুজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে আউট করেছেন সুনীল নারিন।